বেরিয়ে এসো, চোখে চোখ রাখো, ডিসাইড করো তোমার রাইট আর রংটা। রিভাইভ ট্যালকাম পাউডার, আগে রোডটা ফেস করো, তারপর লাইফটা চেস করো। গুড মর্নিং বাংলাদেশ। রাইজিং সান প্রতিদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শুধুমাত্র রেডিও দিন রাত 93.6 FM এ। Your ultimate folk station is here. 93.6 FM. Radio Din Raat 93.6 FM. Light up your world. Radio Din Raat 93.6 FM. ওয়েলকাম ঠিক এই মুহূর্তে আপনি টিউন করে আছেন রেডিও দিন রাত 93.6 FM এবং চলছে ভয়েস পাড়া আর ফিদার সঙ্গে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন এক্স্যাক্টলি রাত 12টা বেজে 17 মিনিট এবং আমরা আছি ভয়েস পাড়ার তৃতীয় ঘন্টায়, রাইট? ইয়েস। সো বলেছিলাম, রেডিও যখন ছিলাম তখন বলেছিলাম যে আমাদের এই ঘন্টায় বা এই সময়টায় দেখা হবে, কথা হবে। সো ওয়েলকাম। যারা আমাকে এতক্ষণ রেডিও টিউন করেছিল তারা জেনে রাখো, এখন শুধুমাত্র আমি অডিবল না, এখন আমি ভিজিবল, মানে আমাকে দেখাও যাচ্ছে। সো যদি দেখতে চাও, যদি দেখা করতে চাও, তাহলে চলে আসো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রেডিও দিন রাত 93.6 FM এ। সেখানটায় আসলেই তুমি এই ঝকঝকে তকতকে লাইভটা খুঁজে পাবা, রাইট? কি করতে হবে? তোমার ফেসবুকে লগ ইন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে রেডিও দিন রাত 93.6 FM। তাহলে তুমি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এবং সেখানটায় আসলেই তুমি হচ্ছে এই লাইভটা জয়েন করে ফেলতে পারো, রাইট? আর যদি স্টিল নাও তুমি আমাকে রেডিওতে টিউন করে থাকো, তাহলে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারো 0177770769 0177770769 এই নম্বরটায় তুমি আমাকে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারো। সো যেভাবে তোমার ইচ্ছে সেভাবে করেই জয়েন করবে ডেফিনেটলি। আর যতক্ষণ আমি ফেসবুক লাইভে থাকি ততক্ষণ আমি ফোন কলস রিসিভ করি না, ফোন কলের দিকে আসলে আমি যাই না। কারণ হচ্ছে ফোন কল তো ডিরেক্ট কমিউনিকেশন এবং ফেসবুক লাইভের কমেন্ট সেকশনটাও ডিরেক্ট কমিউনিকেশন। সো ডিরেক্ট কমিউনিকেশন যে কোনো একটা থাকলেই হয় এবং আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিই, রাইট? সো নো ফোন কল, যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ লাইভে থাকলে চলে আসো আমাদের। যদি তুমি জয়েন করতেই চাও ডিরেক্টলি তাহলে চলে আসো ফেসবুক লাইভটাতে, কোনো টেনশন নাই, জাস্ট ডু ফুর্তি, রাইট? ওকে, সো এই ঘন্টাতে যেহেতু নতুন দিনের শুরু হয়ে যায়, ডেফিনেটলি তোমার বন্ধুদেরকে মেনশন করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কোনো বন্ধুর, বান্ধবীর, প্রেমিক, প্রেমিকা, কাছের মানুষ, দূরের মানুষ, যার আজকে জন্মদিন, অ্যানিভার্সারি যাই হোক না কেন, যদি তার আজকে কোনো কারণে আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকে তাহলে সেটা জানাও আমাকে, কারণ আমরা সবাই মিলে তখন উইশ করবো তোমার সেই বন্ধুটিকে এবং রেডিওর পক্ষ থেকে, রেডিওর বন্ধুর পক্ষ থেকে তাকে শুভকামনা জানাবো। এর থেকে বড় মজার আনন্দের গিফট আর কি হতে পারে, তাই না? সো জানাও আমাকে দ্রুত করে, যদি আজকে তোমাদের কারোর জন্মদিন থেকে থাকে তাহলে আজকে, যদি কোনো কারণে 6th of October তোমার কাছে অনেক বেশি স্পেশাল হয়ে থাকে তাহলে ডেফিনেটলি জানাবে, কারণ আমরা তখন সবাই মিলে সেলিব্রেট করবো তোমার সেই বিশেষ দিবসটা, রাইট? ওকে, সো ফেসবুক লাইভের কমেন্টে যাওয়ার আগে একটুখানি হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে আমাকে মিমরা লিখেছে, ভাইয়া আপনি কত ভালো হয়ে গেছেন, বেশি ব্রেক নেন নাই। আমি সবসময়ই ভালো, দুষ্টু মেয়ে। ওকে, গানটা শো শেষ করতে করতে শোনাই দিয়েন। কোনটা? ও আচ্ছা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। এবার ঠিক আছে, নিশ্চয়ই শোনাবো, মনে থাকবে আমার, অসুবিধা নাই।
এদিকটা দেখতে পাচ্ছি মিমিকে, আজ ঘুম আসার আগ পর্যন্ত আপনার সাথেই থাকবো, অ্যান্ড আমার নাম শুনলে সবাই চকলেটের কথা আগে বলে, আজ আপনিও বললেন মেরি নাম কা তো ফালুদা বান গায়া। না না না, তোমার নাম শুনলে যেমন সবাই চকলেটের কথা বলে, আমার নাম শুনলে সবাই বলে আপনার নাম কি? ফিদা। ও, কার উপরে ফিদা? সো আমিও শুনে আসছি এগুলা। নো ওয়ারিজ, দিস থিংস হ্যাপেন্স, এগুলো চলতেই থাকবে। ফালুদার কথা শুনে মনে পড়ে গেল যে আমি একসময় একটা অর্গানাইজেশনের হয়ে ভয়েস ওভার করতাম, উপন্যাসের অডিও বুক করতাম। সো তখন যতবার ফেলুদার বই করা হয়েছে আমি ততবার ফেলুদার ভয়েস দিয়েছিলাম, রাইট? সো আই ওয়াজ দ্য ভয়েস ওভার্স ফেলুদা। এবং আমাদের কাছে না প্রায় টেক্সট আসতো যে ভাই ফেলুদা কবে হবে, বাট সেটা টাইপিংটা তো এরকম, বাইয়া ফালুদা কবা হবা। সো ফালুদা হচ্ছে ফেলুদা। সো মিমির ফালুদার কথা শুনে হুট করে মনে পড়ে গেল আবার সেই দিনগুলোর কথা। ওকে, দেখি যাকে, ব্যাপার না, আই হ্যাভ এ কোয়েশ্চেন, অ্যান্সার দিবেন কিন্তু। ধরেন আপনার লাইফ পার্টনারের সাথে আজকের টাইমটুকুই পাবেন সময় যাপন করার জন্য, এরপর আপনি আর সে চিরতরে আলাদা হয়ে যাবেন। তো এই অবস্থায় এই শেষ টাইমটুকুতে আপনি তার সাথে কি কি করতে চান? আচ্ছা মিমি, আমি সব সময় প্রত্যেকটা দিন আমি এটা ভেবেই বাঁচি যে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তকে আমি আমার ফাইনাল মোমেন্ট বলে বিশ্বাস করি, এবং আমি সেভাবে করে আসলে বাঁচতে চাই। আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে সবাই, আপনি কি আসলেই সবসময় ভালো থাকেন, কেমনে থাকেন? এইভাবেই থাকি। আমার কাছে মনে হয় এই যে আমি এই মুহূর্তটা বাঁচছি, আমি জানি না পরের মুহূর্তে আমি পাবো কিনা। সো এই মুহূর্তটাতেই আমি আমার শেষ মুহূর্ত মনে করে বাঁচতে চাই এবং প্রচুর আনন্দ করতে চাই। আমি যদি আমার লাইফ পার্টনার হোক, আমার বন্ধু হোক, আমার কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, যার সঙ্গে আমার দেখা হোক না কেন, আমি সবসময় মনে করি হতেও পারে এই দেখাই শেষ দেখা, তার সঙ্গে আমি সেভাবে করেই মিশি, তার সঙ্গে আমি সেভাবে করেই কথা বলি। জেমসের তো একটা গানই আছে, হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। ঠিক আছে, সো আমি এটাই বিশ্বাস করি, হতেও পারে এই দেখাই শেষ দেখা, তাই আমি সবার সঙ্গে শেষ দেখার মতো করেই শেষ সময়গুলো পার করি। ওকে, অলরাইট, একটু ফেসবুক লাইভের কমেন্টে যাবো, দেখে নেবো সেখানে কোন কোন বন্ধুরা জয়েন করেছে। ওকে, শ্রাবণীকে দেখতে পাচ্ছি, ওয়াও, হাই শ্রাবণী। হৃদয় খান লিখেছে চলে আসলাম, হ্যালো হৃদয়, ওয়েলকাম। ইটস নবিতা নবী লিখেছে হাই ভাই, হাই নবিতা, ইটস ডোরেমন। নিশিতাকে দেখতে পাচ্ছি, হ্যালো ফিদা ভাইয়া কেমন আছো? হ্যালো নিশিতা, খুব ভালো আছি। নেসার উদ্দিন লিখেছে ভাইয়া বাড়িতে আছি, নেটের প্রবলেম, নো ওয়ারিজ। ইফ তো 3টা সেন্টি রিয়াক্ট পাঠাইছে, সেন্টি রিয়াক্ট মানে স্মাইল রিয়াক্ট, জানি না কেন সেন্টি খাইছে। সৈকত বর্মন গল্প চলে আসছে, হ্যালো ব্রাদার, হ্যালো গল্প। আচ্ছা, ইফ তো লিখেছে কেমন আছেন ভাইয়া, একদম ফার্স্ট ক্লাস। নেসারুদ্দিন লিখেছে ভাইয়া ওয়াইফাই নাই, কালকে সেটা নিয়ে গেলে দেখা হবে। ওকে, নো প্রবলেম। হৃদয় খান লিখেছে বাংলাদেশের জাস্ট ওয়াও, ইয়াস বাংলাদেশ। এটা অ্যাকচুয়ালি একটা ট্রিবিউট জার্সি ছিল মাশরাফির লাস্ট ম্যাচটাতে, এই জার্সিটা সব প্লেয়াররা সব স্টাফরা পড়েছিল। এইখানটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এখানটা লেখা হচ্ছে থ্যাংক ইউ ক্যাপ্টেন, আর পেছনে লেখা মাশরাফি, জার্সি নাম্বার 2। হ্যাঁ, সো এই জার্সিটা মাশরাফির বার্থডে উপলক্ষে আমি আসলে পড়েছিলাম। ওকে, শামীম আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, কেমন আছেন? ওকে, মিমি লিখেছে হাই, হ্যালো। তন্ময় হাসানকে দেখতে পাচ্ছি, হ্যালো হাই। নিশিতা নবীর লিখেছে ইউ আর লুকিং সো নাইস ফিদা ভাইয়া, মাশাআল্লাহ। এই নিশিতা, আমাকে কবে খারাপ দেখায় বল? আমাকে তো সবসময় নাইস দেখায়। ওকে, কামালউদ্দিন লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? মিমি লিখছে আজকে কারো কিছু না, এটা হতেই পারে না, ডেফিনেটলি কারো না কারো কিছু তো ডেফিনেটলি আছে। আচ্ছা, হৃদয় খান লিখছে জাস্ট ফিদা হয়ে আছি, আমিও সেম হিয়ার আস। আচ্ছা, গল্প লিখেছে আমার জীবনের একটা বাজে দিন ছিল আজকে। দ্যাট ম্যাটার্স, তোমার জীবনের বাজে দিনটা এসেছে যেন তুমি ভালো দিনের মর্ম বুঝতে পারো, সেজন্য আগামীকালকের দিনটা যে খুব ভালো হবে সেটা তুমি যেন বুঝতে পারো, সেটা যেন উপলব্ধি করতে পারো, তাই আজকের দিনটা বাজে ছিল। নো ওয়ারিজ, এগুলো হতেই থাকে। ওকে, রেজা ভাইকে দেখতে পাচ্ছি, হাই রেজা ভাই, কেমন আছেন? আচ্ছা, রেজা ভাইয়ের সঙ্গে পরিচয় করি আপনাদেরকে। আমরা যে এই অফিসটাতে এখানে বসে থাকি, একদম এত আরামে নিশ্চিন্তে আমরা এখানে থাকি, কোনো টেনশন থাকে না, ফুল সিকিউরড অবস্থায় আমরা থাকি। আমাদের গাড়ি, আমাদের বাইক পার্কে থাকে, এবং আমরা সবসময় না পুরো সিকিউর থাকি এখানে, যে আরে কিচ্ছু হবে না, নো ওয়ারিজ। এই যে আমরা টেনশন ফ্রি ভাবে থাকতে পারি, সেই সমস্ত কিছু রেজা ভাইয়ের জন্য এবং রেজা ভাইয়ের টিমের জন্য। আমাদের পুরো বিল্ডিংয়ের নিরাপত্তার দায়িত্বে আছে পুরো রেজা ভাই এবং তার টিম। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ এই সিকিউরিটির জন্য, থ্যাংক ইউ সো মাচ। এই আপনাদের কারণে এই স্ট্রেসটা আমাদের থাকে না, মজা করে কাজ করতে পারি। সো বিগ শাউট আউট টু রেজা ভাই।
অলরাইট, আলামিন খানকে দেখতে পাচ্ছি। হ্যালো, হাই ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আল মাহাতিব মোহাম্মদ লিখছে হ্যালো, হাই হাই হাই। বেনজির লিখছে হাই ভাইয়া, কেমন আছো? একদম সবসময়ের মতো, মানে সবসময় যেরকম থাকি আর কি, একদম ফার্স্ট ক্লাস, 100 আচ্ছা, আলামিন খান হাই ভাই। আচ্ছা ভাই 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 ভালো আছি ভাই, বিশ্বাস করো ভাই ভালো আছি। ওকে, তুমি ফালুদা হবা? হ্যাঁ, আমি ফালুদা হব। নো ওয়ারিজ। এই ফেলুদা যখন কোনো কেস থাকে না হাতে, তখন সে তোপসেকে বলে ভাল লাগছে না রে তোপসে, একদমই ভাল লাগছে না। আচ্ছা, তারপর হচ্ছে শওকত ইসলাম লিখেছে ভাই কেমন আছেন? আমি শওকত ঘাটাইল, আমার জীবনের কিছু গল্প বলতে চান? আমার নাম্বার একটা ফোন করবেন 028715985028715985, ঠিক আছে? তবে ফেসবুক লাইভে থাকার অবস্থায় ফোন করেন না, যখন লাইভটা শেষ হবে তখন ফোন দিবেন, কেমন? ওকে, তারপর দেখতে পাচ্ছি ঝুমুর খন্দকার নীলাকে। হাই ভাইয়া, হাই নীলা। আচ্ছা, গল্প লিখেছে রাগ কমানোর কিছু উপায় বলো। ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট। রাগ কমানোর কিছু উপায়, দেখো আমি কি করি। যখন আমার রাগ উঠে যায়, আমি প্রথমত সবার সাথে কথা বলা বন্ধ করে দিই, কারণ আমি জানি তখন যদি আমি কারোর সাথে কথা বলি আমি তাকে হার্ট করে ফেলবো, তাকে কষ্ট দিয়ে ফেলবো, নিজের অজান্তেই আমি তাকে কষ্ট দেবো। সো যখন রাগ উঠবে, প্রথম নিয়ম হচ্ছে কারোর সঙ্গে কথা বলা যাবে না, একদম একা হয়ে যাওয়া লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চুপচাপ থাকা লাগবে, জাস্ট কিপ কোয়াইট। প্রচন্ড রাগ উঠবে, চিৎকার করতে ইচ্ছা করবে না, জাস্ট কিপ কোয়াইট। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে হবে, রাগ অনেকখানি পড়ে যায় তখন। এবং যেই ঘটনায় রাগ উঠেছে সেই ঘটনা নিয়ে চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে অন্য কোনো একটা ঘটনা, অন্য কোনো একটা ভালো মোমেন্ট। তুমি চিন্তা করতে পারো ও আজকে রাতে ফিদা ভাইয়ের শো আছে, ইয়াস, এটা চিন্তা করে তোমার মন ভালো করে ফেলতে পারো। সো যখন রাগ উঠবে, প্রথমত কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না, আলাদা হয়ে গিয়ে চুপচাপ থাকা লাগবে, বড় বড় নিঃশ্বাস ফেলতে হবে এবং অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে। এই কয়েকটা কাজ করলে মূলত রাগটা কমে যায়। আর আরেকটা কাজ করতে পারো, যেটা আমি করি, রাগ উঠলে আমি খাই, চানাচুর খাই, বিস্কিটস খাই, কেক খাই, ড্রিঙ্কস খাই, যেটা হাতের কাছে পাই তখন আমি সেটাই খাই, রাগ এমনি কমে যায়। আচ্ছা, নবিতা নবী লিখেছে ভাইয়া আমি তোমায় 1 বছর ধরে শুনি, লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু নবিতা নবী, লাভ ইউ টু। আমি তো অনেক ছোটবেলা থেকে ডোরেমন দেখি, তখন থেকে আমি তোমাকে চিনি। ওকে, মোহাম্মদ শুভ লিখেছে হ্যালো, হাই। পিপ্পো ফায়ারফ্লাই লিখেছে বাই দ্য ওয়ে আজকে টপিক কি? তুমি মিস করে গেছো আজকে টপিক, বলবো না। ওকে, আল মাহাতিব মোহাম্মদ লিখছে আমি তাকে শেষ পর্যন্ত আটকাবার চেষ্টা করব। আচ্ছা, আলামিন খান লিখেছে ইউ আর নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সালমান ফার্সি লিখছে ভাই হোয়াটসঅ্যাপ, একদম ফার্স্ট ক্লাস। ওকে, তাকে ইসমাইল সওদাগরকে পাচ্ছি, হাই হ্যালো। সুপ্রিয়া মিমি লিখেছে প্রেম করেন? ও প্রেম করি কিনা? প্রচুর প্রেম করি আমি, আমার সব লিসনারের সঙ্গে প্রেম করি, আমার সব শ্রোতা বন্ধুর সঙ্গে আমি প্রেম করি, ফাটায় প্রেম করি, প্রত্যেকদিন প্রেম করি। ওকে, নিশিতা নবী লিখছে আমি রাগ হলে গান শুনি। হ্যাঁ, দ্যাটস অ্যানাদার ওয়ে অফ রাগ কমানো। নাইস নাইস, এটাও করা যায়। বাট রাগের সময় কি গান শোনো? রাগের সময় মেটাল হিট শোনো, রাগ কমে। ট্রাই করে দেখবো, আমি কখনো শুনি নেই আমি। আচ্ছা, বেনজি লিখছে ভাইয়া যদি আমার কোনো ড্রিম থাকে, যদি ওইটা ফ্যামিলি না সাপোর্ট করে তাহলে কি করব? আচ্ছা, ম্যাটার ইজ তোমার ড্রিমটা আসলে কি সেটা জানতে হবে এবং বুঝতে হবে তোমার ফ্যামিলি কেন সেটাকে সাপোর্ট করছে না। তারপর আসলে আমরা একটু একটু করে চিন্তা করতে পারবো যে কি করা যায়। অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড নেই না যে এইটাই করলে আমার ফ্যামিলি রাজি হয়ে যাবে, এরকম কিছু নেই। আমাকে আগে দেখতে হবে যে আমার স্বপ্নটা আসলে কি, আমি কি করতে চাচ্ছি এবং আমার ফ্যামিলি কেন সেখানে বাধা দিচ্ছে। একটা কথা মনে রাখবা বেনজির, সেটা হচ্ছে তোমার ফ্যামিলি কখনো তোমার খারাপ চান না, তোমার বাবা মা তো কখনো তোমার খারাপ চান না, ঠিক আছে? সো তারা যেহেতু মানা করছেন, যেহেতু সাপোর্ট করছেন না, ডেফিনেটলি তার পেছনে কোনো না কোনো কারণ আছে। আমি বলছি না সেই কারণটা সবসময় লজিক্যালি হবে, সবসময় সত্যই হবে, সঠিকই হবে, কিন্তু ডেফিনেটলি একটা কারণ আছেই সেখানটাতে। সো আগে জানতে হবে তোমার ড্রিমটা কি, তারপর জানতে হবে কেন তারা মানা করছেন এবং তারপর অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপস, রাইট? ওকে, আলামিন লিখেছে ভাই কালকে তো আপনার শো নাই। আছে, কালকে সন্ধ্যা 6টা থেকে আমার শো আছে, ফুডোলজি। ওকে, গল্প লিখেছে সেম ভাই আমিও বাইরে খেতে চাই, দ্যাটস গ্রেট। এমডি জুয়েল লিখেছে হাই ব্রো, হাউ আর ইউ প্যারেন্টস, হাউ আর ইউ? ওকে, আমিও ভালো আছি, বাপ মাও ভালো আছে, কোনো টেনশন নাই। আচ্ছা, তারপর হচ্ছে নবিতা নবী লিখছে ভাই প্লিজ টক্সিক ফ্রেন্ড সং, কি সং প্লিজ? হ্যাঁ, মুখে বলবো ভাই, গানটা আমি পারি না, আমি গানটা শুনি নাই কখনো, গানটা শিখে নিই তারপরে শোনাবো, কেমন? আচ্ছা, পিপ্পো লিখছে আজকে রেডিও শুনে নেই, মেজাজ খারাপ ছিল। মেজাজ খারাপ থাকলে তো বেশি করে শুনবো, মেজাজ ভালো হয়ে যাবে বোকা।
তুমি এখনো জানলাই না। আরিয়ান মালিক লিখছে হ্যাঁ প্রেম করে 10টা না, আমার যত লিসেনার সব হাজার হাজার লিসেনার সঙ্গে আমি প্রেম করি, কোনো টেনশন নাই, সবার সাথে আমি প্রেম করি। আচ্ছা নীলা লিখেছে ভাইয়া কেমন আছো, আজ মনটা একদমই ভালো না, মন ভালো করার একটা গান প্লিজ। মন ভালো না কেন, মন ভালো নেই বলো না কিছুতেই, কেউ পাশে নেই তবু তুমি এগোবে। সো মন ভালো নেই সেটা বলা যাবে না, মন ভালো থাকতেই হবে, মন তো ভালো থাকারই জিনিস, রাইট? ওকে, প্রাপ্তি জাকারিয়াকে পাচ্ছি, হাই হ্যালো। মেহনাজ লিখেছে হ্যালো হাই, কেমন আছো মেহনাজ, কি অবস্থা? আচ্ছা মিমি লিখেছে ভাইয়া যতবার নাম ধরে ডাকেন ততবারই মনটা খুশি হয়ে যায়, তাই নাকি? আগে বলবা না। আচ্ছা নিশিতা নাবির লিখেছে আগে জিনিস কি ভাঙতাম রাগ হলে, এটা খুব খারাপ, ডিস্ট্রয় করার মেন্টালিটি খুব খারাপ, কখনো জিনিস ভাঙচুর করা যাবে না। আচ্ছা আলামিন লিখেছে ভাই আজকের দিনটা খুব ভালো গেছে, কেন ভালো গেছে সেটা যদি তুমি একটু কমেন্ট বক্সে লিখো তাহলে আমরাও সেটা জানতে পারি, আমরাও সেই ব্যাপারটা আনন্দ করতে পারি, আনন্দ পেতে পারি, রাইট? ওকে, মেহনাজ লিখছে আমি নিউ, হাই ওয়েলকাম আমাদের এই আড্ডাখানায়। এখানে তো আমরা পাগলামি করি, আমরা আড্ডা দিই, আমরা মজা করি, আমরা সারাদিনের সব স্ট্রেস সব টেনশন ভুলে গিয়ে এখানটায় বসে ফান করি, গান করি, কবিতা লিখি, কবিতা পড়ি, গান করি, সমস্ত কিছু আমরা করি। আমরা জাস্ট স্ট্রেস রিলিফ করে আনন্দ চিত্তে, হৃষ্ট চিত্তে আমরা ঘুমোতে চলে যাই, এবং এই 4টা ঘন্টা হয় তোমার সারাদিনের সবচাইতে আনন্দের, সবচাইতে ফাইনেস্ট 4টা ঘন্টা। সো ওয়েলকাম মেহনাজ, ওয়েলকাম। আচ্ছা শেখ সাইম হোসেন লিখেছে ইয়াস মেটাল ওয়ার্কস ওয়েন ইউর অ্যাংরি। আচ্ছা ট্রাই করতে হবে, আমি আসলে ট্রাই করিনি কখনো। আচ্ছা আরিয়ান মালিক লিখেছে কচু হাই দাও কেন? হ্যাঁ কি হাই দিব, কচু হাই না, আমি তো লাউ হাই দেই, কচু হাই দেই না তো, বোকা। আচ্ছা আল মাহাতিব মোহাম্মদ লিখছে রাত 1টায় পিএসজির খেলা আছে, ইয়েস দেখতে হবে আসলে পিএসজির খেলাটা আজকে, দেখতে হবে। মেসি পুরো ফর্মে। ওকে পিপল লিখছে কি বোকা আমি, সেটাই প্রচুর বোকা। আচ্ছা নবী লিখেছে ভাইয়া তোমার বাসার সবাই কেমন আছে? একদম ফার্স্ট ক্লাস। বেনজি লিখছে বাইক চালাও, জি চালাই। আচ্ছা তারপর হচ্ছে মেহনাজ লিখছে আলহামদুলিল্লাহ। মারজানকে দেখতে পাচ্ছি, হাই ভাই লন্ডন থেকে প্রিন্স দেখছি, কেমন আছেন ভাই? হ্যালো প্রিন্স, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? একটু লন্ডনে দাওয়াত দেন না, যাই একটু ঘুরে আসি লন্ডনে, কত শখ একটু লন্ডনে যাব, আপনারা দাওয়াতই দেন না। আচ্ছা আয়ান লিখেছে কি সং শুনবো ফার্স্ট? রেডিও লাইভ চলার সময় কোনো সং হয় না, তুমি তাহলে লাইভ শেষ হলো তারপর রেডিও শুনো, তখন সং শুনতে পারবা। আচ্ছা তারপর হচ্ছে নিশিতা লিখেছে এখন তো আর ভাঙি না ভাইয়া, ঝাঁকানাকা গান শুনি। হ্যাঁ সেটাই ভালো, ঝাঁকানাকা গান শুনবা, কি সব ভাঙচুর তোমরা করো, এটা একটা কথা। আচ্ছা আলামিন লিখছে আজকে লালবাগ কেল্লায় গেছি ভাই, অনেক জোস প্লেস। লালবাগ কেল্লা পুরান ঢাকাতে না? হ্যাঁ আইভ বিন দেয়ার। তুমি তারপর আসান মঞ্জিল যাও নাই? যেহেতু ওদিকটাতে গেছো একবারে পুরোটা ঘুরে চলে আসতা। বাট লালবাগ কেল্লায় না আমি যখন গেছিলাম বুঝছো, এত রোদ ছিল, বাপ রে বাপ, পুরা মনে করো মাথা মনে হয় ফেটে যাচ্ছিল রোদে। বাট ইয়েস হিস্টোরিক্যাল প্লেস ভাল লাগে অনেক। সো আমি লাস্ট হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করলাম হচ্ছে কুমিল্লাতে, শালবন বিহারে। হ্যাঁ, এবং আহসান মঞ্জিলে গেলাম। ও না, আহসান মঞ্জিল প্রবাবলি দ্য লাস্ট ওয়ান। আহসান মঞ্জিল, লালবাগ কেল্লায় বেশ অনেক আগে গেছি। সো নাইস প্লেস, দুইটাই ভালো জায়গা। মূলত পুরান ঢাকাতে বিরিয়ানি খাইতে যাই, তারপর সময় সুযোগ পাইলে ঘুরতে যাই আসলে। ওকে, পিপ্পো ফায়ারফ্লাই লিখেছে ধুর জিনিস ভাঙে লাভ নাই, রুমের দরজা লাগায় মিররের সামনে দাঁড়ায় রিয়াকশনস দিবা, দেখবা মুড ভালো হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই, সব উদ্ভট রিয়াকশনস ক্রিয়েট করবা সেইখানে। আলামিন লিখেছে আমিও আজকে ফার্স্ট। ওয়েলকাম আলামিন, ওয়েলকাম আমাদের এই আড্ডায়। অলরেডি তুমি জানো এখানে আমরা কি ধরনের পাগলামি করি, সো হাই ফাইভ। আচ্ছা মাহাতিব লিখছে চেক হোয়াটসঅ্যাপ, চেক করবো ডেফিনেটলি, আগে একটু বিয়া করে নি, লাইভের কমেন্টগুলো দেখে নিই তারপর। আচ্ছা নবী লিখেছে ভাইয়া তুমি কি জানো পৃথিবীর 50% মেয়েদের নাম শেষ হয় এ দিয়ে? সাদিয়া, মাশা, মুক্তা, নবিতা নাকি? ওকে, তারপর হচ্ছে মাহিন খান আমি নিউ। ফিদা হাই মাহিন, আপনি নিউ নাকি আপনি মাহিন, কোনটা? আমি তো ফিদা।
ওকে ভাই, আপনাকে তো অনেক আগেই বললাম আসেন লন্ডন, আমার বাসায় থাকবেন যতদিন মন চায় থাকেন, আসলে আমিও খুশি হব। না, আপনারা বলে আসলে লাভ নাই, আপনি দাওয়াত দিয়ে ফেলছেন। দাওয়াত না দিলে না খোঁচাইতে মজা, দাওয়াত দেন, দাওয়াত দেন, দাওয়াত দিয়ে ফেললে মজা নেই। ওকে, তারপর হচ্ছে বেনজিলিক্স, তোমার এই বিহেভটা অনেক সুন্দর, সবার অ্যান্সার দাও, খুব ভালো লাগে, অন্য কেউ এভাবে দেয় না। না না না, সবাই দেয়, কে দেয় না, সবাই দেয়, সবাই দেয়, সবাই ভালো, সবাই সুন্দর। ওকে, তারপর হচ্ছে আব্দুর রহমান লিখেছে, কি অবস্থা আপনার? একদম ফার্স্ট ক্লাস। এমডি আরিফ লিখছে, হেই ফিদা ভাই কেমন আছেন? খুব ভালো আছি আরিফ ভাই, আপনি কেমন আছেন? নবিতা নবী লিখছে, ভাই সিঙ্গেল না মিঙ্গেল? আমি তো বললাম আমি আমার সব লিসনারের সঙ্গে প্রেম করি, এবার তুমি ডিসাইড করো আমি সিঙ্গেল না মিঙ্গেল। আমি প্রত্যেকটা শোতে আমার সব লিসনারের সঙ্গে প্রেম করি, চুটিয়ে প্রেম করি, ফাটিয়ে প্রেম করি। সো এবার তুমি বলো নবিতা, আমি কি সিঙ্গেল না মিঙ্গেল? আচ্ছা, দীপায়ন দীপ লিখেছে, উপস্থাপনা দেখে ফ্যান হয়ে গেলাম, এখন থেকে কন্টিনিউ দেখবো। থ্যাংক ইউ সো মাচ দীপ, থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। পিপ্পো লিখেছে, আমার নামও কিন্তু এ দিয়ে শেষ হয়। কোথায়? পিপ্পো, ফায়ারফ্লাই, ও দিয়ে শেষ, ওয়াই দিয়ে শেষ। আমরা কি তোমার মতো বোকা? আচ্ছা, তারপর হচ্ছে আরিয়ান লিখেছে, আমি রাগ উঠলে প্রচুর গালি দেই, যার জন্য রাগ হয় তার কপালে খুব দুঃখ। না, ব্যাড অ্যাপ্রোচ, এটা আসলে ঠিক না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ চেক করতে হবে না? হোয়াটসঅ্যাপে কি, ভাই আমি আলমাহাতি, আজকে আমার ব্রেকআপ ডে, উইশ করো। ব্রেকআপ ডেতে কোনো উইশ হয় না, ব্রেকআপ ডে আসলে মনে রাখারই কিছু নাই। তুমি কেন ব্রেকআপ ডে মনে রাখো সেটা আসলে তুমি জানো, বাট আমার কাছে মনে হয় যখন যেটা ছেড়ে আসার সেটা একদম ছেড়ে চলে আসবো, যেটা ছেড়ে দেওয়ার সেটা একদম ছেড়ে দিব, সেটাকে ধরে রাখা, সেলিব্রেট করে, এটার পক্ষপাতী আমি না। ফর এক্সাম্পল, আমি যখন কোনো অভ্যাস ছাড়ি, কোনো জিনিস ছাড়ি, তখন আমি চিরতরে সেটাকে ছেড়ে দিই। আমি সেটাকে নিয়ে আর কখনো ঘাটাই না, আমি সেটাকে মনে করি না, সেটাকে সেলিব্রেট করি না। কেন যেন তোমরা সেটাকে সেলিব্রেট করতে চাও, কেন যেন তোমরা সেটাকে ধরে রাখো, তোমরা কেন যেন একবারে ছাড়তে পারো না। এই ব্যাপারটা আসলে খুব বাজে ইফেক্ট ফেলে আমাদের জীবনে, ঠিক আছে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট। তুমি যেটা ছাড়ছো, যাকে ছাড়ছো, যেটা কোনো কাজ হোক, কোনো মানুষ হোক, কোনো অভ্যাস হোক, তুমি যাই ছাড়ছো না কেন, তোমাকে একবারে ছেড়ে চলে আসতে হবে, আর পিছু ফিরে দেখা যাবে না, কোনো পিছুটান রাখা যাবে না। এই পিছুটানেই আসলে আমরা আটকে যাই বারবার। সো আমি অ্যাকচুয়ালি এটাকে সাপোর্ট করি না, আমি এটাকে সেলিব্রেটও করি না, এবং আমি চাই না তোমরা কেউ এটাকে সেলিব্রেট করো। এটা আসলে সেলিব্রেট করার মতো কিছু না। চলো, আমি তোমাদেরকে একটা লেখা পড়ে শোনাবো। আমি গত 2 দিন 3 দিন 4 দিন ধরে প্ল্যান করছিলাম যে এই লেখাটা আসলে তোমাদেরকে শোনাবো। তারপর লাইভে কমেন্ট পড়তে পড়তে, গল্প করতে করতে আমি আসলে ভুলে যাই সেই লেখাটা পড়ার কথা। একটু লেখাটা শোনাই তোমাদেরকে। চমৎকার একটা লেখা লিখেছে উদয়ন রাজীব, 18 সেপ্টেম্বর 2022-এর লেখা। তোমাকে সব বলবো, প্রিয় মাছের নাম, সিগারেট ব্র্যান্ড, কতটুকু পানি, কতখানি ওল্ড রাম, পছন্দের খাবার আর পারফিউম। জ্বর মাথায় উঠে গেলে কি করি, ভূত বিশ্বাস করি কিনা, মৃত্যুর আগে কোন গানটা অবিরাম শুনতে চাই। সব সব বলবো তোমাকে, শুধু বুকের ভেতরকার হাহাকার সম্পর্কে তোমাকে বলতে পারবো না, তুমি ভয় পেয়ে যাবে। আমি জানি না এই লেখাটা তোমরা কতজন রিলেট করতে পেরেছো, বাট এত অসম্ভব গভীর একটা লেখা। এই লেখাটা প্রথম যখন আমি পড়ি, আই ওয়াজ টার্ন, হ্যাঁ কি লিখলো এটা, কি ভয়ঙ্কর সুন্দর একটা লেখা। বাট সো তোমাদের সঙ্গে আসলে শেয়ার করতে মন চাইলো লেখাটা, দ্যাটস ওয়াই ভাবলাম কেন না। সো রাইট আরেকবার যাই একটু ফেসবুক লাইভের কমেন্টে। ভাই আমি কয়েকদিন পর দেশে আসবো, আপনার রেডিও তো মেবি বনানীতে। আমি যদি বনানী আসি, আপনার সাথে কি মিট করতে পারবো? নিশ্চয়ই পারবেন, তবে একটু সময় মিলিয়ে আসতে হবে। মানে আপনাকে যে কোনো একটা বৃহস্পতিবারে আসতে হবে। বৃহস্পতিবার 3:30 4টা নাগাদ যদি আপনি আমাদের অফিসে আসেন, তাহলেই আপনি আমার সঙ্গে দেখা করতে পারবেন। নো ওয়ারিজ, ওকে। আর রাইট, পিপল লিখেছেন আমার রিয়েল নেম তাসমিয়া, তো এই ফেক নেমটা তুমি কেন দিয়ে রাখছো? পিপ্পো ফায়ারফ্লাই কেন, ওয়াই, বলো। আচ্ছা, গল্প লিখছে ঘুম আসে না, রাগ থাকলে খাওয়া দাওয়া করবা, মুড়ি খাবা, মিষ্টি খাবা, এগুলা খাবা। আচ্ছা, নবী লিখছে ভাই আমার নাম কি দিবা? আমি তো কারোর নাম দেই না ভাই, তুমি তোমার নাম তুমি দাও, তুমি যে নাম দিবা আমি সেই নামে ডাকবো। আচ্ছা, বেনজি লিখছে ভাইয়া কোন স্কুলে পড়েছেন আর কোন কলেজে পড়েছেন? আমি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করতাম, তারপর আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি।
আচ্ছা, তারপর হচ্ছে সাজ্জাদ আহমেদকে পাচ্ছি। হাই, কেমন আছো? হাই সাজ্জাদ, খুব ভালো আছি, তুমি কেমন আছো? এমডি আরিফ লিখেছে, আমি অনেক ভালো, আজকে তোমার দিনটা কেমন গিয়েছে? আমার দিনটা আজকে খুব ভালো গিয়েছে। ন্যাচারালি যখন ক্যাপ্টেনের বার্থডে থাকে তখন আমি এমনিতে অনেক বেশি ভালো থাকি, মজায় থাকি, আনন্দেও থাকি। সো আমার দিনটা ভালো গেছে অ্যান্ড ডেফিনেটলি পরীক্ষা চলছে আসলে আমার। সো একটু প্রেশার তো আছেই, কিন্তু দেখো আমি কিন্তু দুঃখী না, আমার প্রচুর সুখ, প্রচুর আনন্দ, আমার কোনো কষ্ট নেই। ওকে, নিশিতা নাবির লিখেছে, আমি পেরেছি ভাইয়া। কি পেরেছো নিশিতা নাবির? বলো 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 বলো। আরিয়ান লিখেছে, ভাইয়া আমি আমার রাগ কি করে কন্ট্রোল করব, আর অনেক অনেক গালিগালাজ করি, রাগ উঠলে মাথা খারাপ হয়ে যায়, এর থেকে বের হওয়ার সলিউশন কি? ওই তো যেগুলো বললাম তোমাকে সেটা মেনটেন করতে হবে। দেখো আমি বলেছি যখন তোমার রাগ উঠবে তখন তুমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করবে না, কমিউনিকেট করবে না। সো তুমি যদি সেটা করা বন্ধ করো এবং তোমাকে একা হয়ে থাকতে হবে, তোমাকে চুপচাপ থাকতে হবে। সো তুমি যখনই চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না, তখনই তোমার গালিগালাজটা বন্ধ হয়ে যাবে এবং চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে হবে। তাহলেই দেখবে মোটামুটি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো এবং আস্তে আস্তে করে রাগটা কমে আসবে। তুমি গান শুনতে পারো, যেমনটা আমাদের এক বন্ধু সাজেস্ট করো, তুমি গান শুনতে পারো, তুমি খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে? সো ডেফিনেটলি নো ওয়ারিজ। সো এগুলো তুমি ট্রাই করে দেখতে পারো। আমি এভাবে করে আমার রাগ কন্ট্রোল করি, সো আমি আমারটাই তোমাকে বললাম। আচ্ছা, হাই ফিদা, মাই নেম আয়েশা। হাই আয়েশা, মাই নেম ফিদা। আচ্ছা, তারপর হচ্ছে পিপল লিখেছে যাতে বাসার কেউ চিনতে না পারে। ও, লুকিয়ে লুকিয়ে ফেসবুকে আসা। ওকে, ভাই আমি অনেক খাই, বাট আমি সেম তোমার মতোই, কোনো সমস্যা না। তোমাকে সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে, ফিট থাকা ইজ দ্য মেইন ফ্যাক্টর, রাইট? ওকে, নবিতা লিখেছে, ওকে ভাই আমার নাম নবিতা থাকুক, কিন্তু আমি নবিতার মতো। ওকে নবিতা, নো ওয়ারিজ, তুমি যেই নাম তুমি রাখবা সেই নাম আমি তোমাকে ডাকবো, নো ওয়ারিজ। ওকে, ঘুম ধরে না এত রাত পর্যন্ত লাইভ করো? না। তোমার ধরলে তুমি ঘুমাও, আমার ঘুম ধরে না দেখে আমি লাইভ করি। ওকে, জাওয়াদ হোসেন লিখছে, হাই ভাই, ফার্স্ট কমেন্ট। হাই জাওয়াদ, হ্যালো, ওয়েলকাম আমাদের এই লাইভটাতে। কেমন আছো তুমি? দেখতে পাচ্ছি নিশিতা নাবিল লিখে, তোমার কবিতা উপলব্ধি করতে পেরেছি ভাইয়া, ভালোবাসার সুন্দর বাট অনেক কষ্ট। প্রবাবলি আর প্রবাবলি নট। আমি অ্যাকচুয়ালি এইখানে বা এই বিষয়ে আমি অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার মন্তব্যে যাই না, রাইট? ওকে, আচ্ছা একটু হোয়াটসঅ্যাপে যাবো। মাহাতিব লিখেছে, থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম ডিয়ার। ওকে, এখানটাতে পাচ্ছি সম্ভবত নাম লিখে নি হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, এই মাত্র যে কথাটা বললা, যাকে ছেড়ে দিয়েছো বা যে তোমাকে ছেড়ে দিয়েছে তাকে নিয়ে মন খারাপ করাটা বড় ভুল বা কঠিন বোকামি। খুব ভালো লাগলো কথাটা। এক্স্যাক্টলি, তুমি যাকে ছেড়ে দিচ্ছ, যেটা ছেড়ে দিচ্ছ সেটাকে আবার ধরে রাখছো কেন? ছেড়ে দিচ্ছি মানে ছেড়ে দিচ্ছি, একদম, আর কোনো পিছুটার নাই সেখানে। খুব স্বাভাবিক সেটা, এবং সেটাই হওয়া উচিত, রাইট? ওকে, নাজিয়া ডেরেমিকে দেখছি, হ্যালো। আমি বলতে নামটা ভুল পড়লাম না, নাজিয়াটুকু ঠিক পড়লাম, তারপরটা কি হবে? ওকে নাজিয়া, হাই। আচ্ছা, গল্প লিখেছে, ইয়াস, হাই ফাইভ। ওকে, শাকিল, শাকিল, হাই শাকিল, কি অবস্থা? দীর্ঘশ্বাসের কি অবস্থা? আচ্ছা, আমার কষ্ট আছে ভালোবাসা নিয়ে, জানো ভাইয়া। কেন তোমার কষ্ট আছে? ওকে, নিশ্চয়ই তোমার কষ্টের গল্পটা শুনবো আমি। তুমি চাইলে সেটা আমার সঙ্গে এখনই শেয়ার করতে পারো, তুমি চাইলে এটা পরেও শেয়ার করতে পারো, বাট তুমি শেয়ার করতে পারো চাইলে। যেটা হয়, কষ্ট শেয়ার করলে কষ্ট কমে যায় এবং আনন্দ শেয়ার করলে আনন্দ বেড়ে যায়, রাইট? ওকে, সো ঘড়ির কাঁটায় 12:43 এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভ থেকে টাটা বাই বাই করে দেবো। ইন দ্য মিন টাইম আমরা এই ঘন্টা থেকেও বিদায় নিয়ে নেবো, রাইট? ওকে, আমাদের বাকি গল্প, বাকি আড্ডা, বাকি গান ফান সমস্ত কিছু হবে রেডিওতে। সো চলে আসো, রেডিওতে বিদায় নিচ্ছি এই ঘন্টা থেকে। ফিরে আসবো আবারও ঠিক রাত 1টার সময়। সো স্টে টিউনড, কথা হবে আবারও ঠিক রাত